কি করতে পারে বাড়ি বছর দেখে রইল হবে খেলা জমি দোকানি তোমার রাস্তা তুমি দেখে চলো বাড়ি ভাঙার কম্পিটিশন যাচ্ছে উল্টো দিকে দেখুন। ভেঙে দিলে আমাদের বৃষ্টি হচ্ছে সারাদিন, বৃষ্টি তো বন্ধ হওয়ার নামগন্ধ নেই। সম্পার জন্য নামাজ, ঈদের মাঠে নামাজটা ব্যাহত হলো, ঠিক আছে। চিত্র করে দিয়েছে এখানে, দেখুন কি অবস্থা, কত বৃষ্টি হয়েছে চিন্তা করুন। এখানে একদম বাড়ির প্রতিচ্ছবি জলের মধ্যে দেখা যাচ্ছে, এই দেখুন। আর সুন্দর করে আমাদের সব ভাগ্নে ভাইপোরা খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখতে জন্য। ওখানে ছোটতে জাম্পিং, আর একটু বড়দের জন্য এটা, ঠিক আছে। প্রচুর বাইক এখানে স্ট্যান্ড করা রয়েছে, আর বেশ ভালোই ভিড়ভাড়টা রয়েছে আর কি মোটামুটি এখানে। দর্শকবৃন্দ, চলে এসেছি আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে। ছোট্ট ব্লগ বলতে আজকে ঈদের দিন যেহেতু, আর এখন ইলেকট্রিক নেই, যদি এটা ইনভার্টার বাল্বে যতটুকু হচ্ছে লাইট, সেই লাইটের মধ্যে ভিডিওটা শ্যুট করছি। তো মোটামুটি সকালবেলা এখন স্নান টান করে রেডি, একদম পুরো রেডি হয়ে পাঞ্জাবি টাঞ্জাবি পরে নিয়েছি। আর এর মধ্যে দুর্ভাগ্য বলা চলে না, দুর্ভাগ্য বলাটা ভুল হচ্ছে আমাদের। এটা উপরওয়ালার তার নিয়ম কানুন, তিনি যা চাইবেন ভালো মন্দ সেটাই মেনে নিতে হবে আমাদেরকে। দুর্যোগপূর্ণ আবহাওয়া গতকাল রাত্রি থেকে শুরু হয়েছে, মানে গতকাল রাত্রি বলতে আপনার 20 তারিখ সন্ধ্যাবেলা থেকে শুরু হয়েছে। তো আজকে 21 তারিখ যেহেতু ঈদ, মানে 21শে মার্চ 2026 ঈদ যেহেতু আমাদের এখানে শনিবার। তো বিষয়টা হচ্ছে কি, বৃষ্টি হয়েছে লাগাতার, তার জন্য সমস্যা। ঈদগাহে নামাজ নেই, নামাজ পড়তে হবে কোথায়, মসজিদে। চলুন ছাতা নিয়ে বেরিয়ে পড়ি। সারা মাস শুকনো আবহাওয়া অবস্থায় কাটালাম, আর আজকে একটা দুর্যোগপূর্ণ বা এরকম বৃষ্টি মুখর একটা দিনের মধ্যে বা বৃষ্টি মুখর সময়ে নামাজ পড়তে যেতে হচ্ছে। চলুন দেখি দিই একবার বাইরে। কারেন্ট এখন একটু এলো আবার। এই যে বেরিয়ে পড়ছি বাইরে, এই যে দেখুন অবস্থা, দেখুন সব আকাশে অবস্থা। এই যে বাড়ির বাইরে বেরোনো হচ্ছে, বা দেখুন চারিদিকে দেখতে পাচ্ছেন সব বৃষ্টিতে কি অবস্থা, চারিদিকে জল জমে গেছে একরকমভাবে। তো মোটামুটি আজকে এই নিয়ে একটা মিনি ব্লগ। এই আকাশের অবস্থা খুবই খারাপ, মানে আকাশের মুখ ভারী, ঠিক আছে। তার মধ্যেই বেরোতে হচ্ছে আর কি। নামাজ তো পড়তে হবে, কিছু করার নেই। একটা শুকনো দিন থাকে, মানুষ একটু আনন্দ উৎসব করে, এইটুকুই যা। কিন্তু আজকে সেটা হচ্ছে না, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সেই সুন্দর মসজিদ, যে মসজিদ অনেকবার দেখিয়েছে আপনাদের। চলুন। দর্শক, এই হচ্ছে আমার এক ভাই সাহেব, যে তার ভাগ্নিকে নিয়ে এখন মসজিদের ভেতরে প্রবেশ করছে। আর এই হচ্ছে আমাদের মসজিদের চারিদিক দৃশ্যটা একবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, সুউচ্চ একটা মসজিদ, বড় মসজিদ দেখতে পাচ্ছেন, যেটা আমাদের মেটেগোনা মাঝপাড়ায় অবস্থিত। আর একটুখানি দেখিয়ে দিই চারিদিকটা, কারণ এর ভিতরে যে বাকি দৃশ্য দেখাবো মসজিদে, সবই কিন্তু ভয়েস ওভার থাকবে, কারণ মসজিদে কথা বলা অ্যালাউ নেই, ক্যামেরাও অ্যালাউ নেই। এটা হচ্ছে আমাদের মসজিদের ভিতরের অংশ, যেখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমাম সাহেব, উনি তাকবীর পাঠ করেছেন এবং প্রচুর মুসল্লি বসে আছেন। মুহূর্তের মধ্যে 1 থেকে 2 মিনিটের মধ্যে গোটা মসজিদ ফিল আপ হয়ে যায়, এবং কিছু টাকা পয়সা আদায় করার জন্য একজনকে নিয়ে আদায় করতে হতে দোতলায় চলে যাই আমি, কারণ এখানে পুরো সম্পূর্ণ ফিল আপ হয়ে যায়, এবং দোতলায় গিয়ে সেখানে নামাজের জন্য দাঁড়াতে হয়, এখানে জায়গা না হওয়ার জন্য। দর্শক, এই হচ্ছে মসজিদের দোতলা, যেখানে টাকা পয়সা কালেকশন করে এখানে নামাজের জন্য দাঁড়িয়ে পড়লাম চটপট করে। দেখতে পাচ্ছেন প্রচুর মুসল্লি আর প্রচুর ভিড়ভাড়টা, তার উপরেও ইলেকট্রিক নেই। আর এই হচ্ছে সেই পুটুরিটা, যেখানে টাকা পয়সা কালেকশন করে রেখেছে সেইটা। তো দর্শকবৃন্দ, নামাজের দৃশ্য হয়তো দেখাতে পারলাম না, যেটুকু দৃশ্য ছিল সেটা দেখালাম। তো বৃষ্টিমুখর দিনে ঈদের নামাজ কমপ্লিট, এখন সবাই চলে গেছে, যেহেতু আমাদের মসজিদে প্রচুর পরিমাণ আদায় হলো। যাক, সে আদায় হওয়ার জন্য একটু দেরি হলো, কারণ সেখানে সমস্ত কিছু হিসাব নিকাশ হচ্ছিল, সেখানে ছিলাম। যাক, ফাইনালি এখন ঈদের নামাজ কমপ্লিট। বৃষ্টি হচ্ছে সারাদিন, বৃষ্টি তো বন্ধ হওয়ার নামগন্ধ নেই। সম্পার জন্য নামাজ, ঈদের মাঠে নামাজটা ব্যাহত হলো, ঠিক আছে। দেখুন চারিদিকে, এখন বাড়ির দিকে এলাম, এসে কিছু খাওয়া দাওয়া করি, তারপরে কিছু দৃশ্য বা কোথাও বেরোলে তার দৃশ্য অবশ্যই দেখাবো।
দর্শক এই হচ্ছে কিছু খাবার, ঠিক আছে, যেটি করা হয়েছে। এটি হচ্ছে আপনার ওই ভাজা সামাই, আর এটি হচ্ছে পায়েস, আর এটি হচ্ছে আপনার হলদিরাম প্রভুজির লাচ্ছা, আর এইটা হচ্ছে হাতে তৈরি করা আপনার ওই রুটি পিঠে, চালের মানে যেটা সাদা চালের পিঠে হয় সেই পিঠে দেখতে পাচ্ছেন। এই কিছু রয়েছে যেগুলোতে নাস্তা করবো আর কি, মানে টিফিনটা এখনই করে নেবো, নাহলে প্রচণ্ড মাছি উঠছে, খেয়ে নিতে হবে খুব তাড়াহুড়োর মধ্যে। বড় ভাই বেরিয়েছে বাইরে, আকাশ খারাপ, তো বড় ভাই কিন্তু বেরোবে, বড় ভাই বাজার চাঙ্গা একদম, দেখছো? এই দেখো বড় ভাই স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। আর এদিকে আকাশ দেখুন, আকাশ একদম মেঘাচ্ছন্ন, কঠিন অবস্থা। আর আমাদের এইও রাস্তাতে দেখুন কী অবস্থা, বন্যা, সমুদ্র করে দিয়েছে এখানে, দেখুন কী অবস্থা, কত বৃষ্টি হয়েছে চিন্তা করুন এখানে। একদম বাড়ির প্রতিচ্ছবি জলের মধ্যে দেখা যাচ্ছে, এই দেখুন। আর সুন্দর করে আমাদের সব ভাগ্নে ভাইপোরা খুব সুন্দরভাবে সাজিয়েছে, ডেকোরেশন করেছে, কিন্তু কোনো কিছু দাম রইল না, সব জিরো হয়ে গেল একদম, কিচ্ছু করার নেই এই বৃষ্টির জন্য। আর এখানে তো সাউথ ইন্ডিয়ান হিরো আছে, এখানে দেখতে পাচ্ছি, এই তো সাউথ ইন্ডিয়ান হিরো রয়েছে একটা। হ্যাঁ, আমাদের বুথ সভাপতি ছেলে আসছে, এই বুথ সভাপতি ছেলে চলে গেল সাইকেল চালিয়ে। আরে মামা আসছে সাইকেল নিয়ে। চেন্নাই হিরো, চেন্নাই হিরো এটা। চার ভাইয়ের ঈদের দিনেও ছুটি না, ঈদের দিনেও ভাড়া মারছে, কি অবস্থা। বাইরে বেরোলাম, ভাবলাম কিছু হয়তো দৃশ্য আপনাদের দেখাবো, কিন্তু অবস্থা খুব খারাপ, বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, তারপরে আপনার এই যে চারিদিক দিয়ে কাদা। আর এখানে আমাদের কিছু ভাগ্নে এবং ভাইপো যারা ছিল, তারা কিছু প্রোগ্রাম, কিছু অনুষ্ঠান করে তারা রেখেছিল আর কি, তো এখনো পর্যন্ত হওয়ার কোনো আশঙ্কা নেই, কারণ আকাশের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে। এবং যদি রোদ ওঠে তো অবশ্যই সেই প্রোগ্রাম হবে বা অনুষ্ঠান হবে, সেটাও দেখাবো আপনাদের। তো দর্শক, মেঘলা দিনে আর কি সারাদিন ঘুমিয়ে পার করে দিলাম, কোথাও বেরোতে পারিনি, কারণ বিষয়টা হলো যে আকাশ মেঘলা রয়েছে, প্রোগ্রাম সেরকম ছিল না। কিন্তু এখন বিকালবেলা, মোটামুটি বিকাল আপনার 4:30, এখন একটু বেরোলাম, দেখে একটু বেরোই। 2-3 জায়গাতে প্রোগ্রাম হচ্ছে, সেগুলো একটু চটপট ঘুরে দেখে আসি গ্রামটা কেমন কী পরিস্থিতি রয়েছে, কারণ আপনাদের সাথেও আমার এই দেখাটা একটু শেয়ার করি আর কি, ঠিক আছে, তার জন্য বেরোলাম, ঠিক আছে। আরে আমাদের ছাগলগুলো পিছন নিয়ে নিয়েছে, এবার ভাবছি আমি বাইরে ঢুকবো হয়তো, সেই জন্য ওরা পিছন নিয়েছে, ঠিক আছে। চলুন একটু বাইরে বেরোই। মানে কী বলবো, এমন বৃষ্টি হলো আর এমন একটা ওয়েদার যে সত্যিকারে বলতে গেলে আপনার মনে হচ্ছে আবার সে শীতকালটা ফিরে এলো নতুন করে। সবাই বেরিয়েছে কম বেশি, না বেরোনো নয়। এই তো মোটামুটি গাড়ি চলছে, আবহাওয়া পরিষ্কার হতে সবাই বাড়ি থেকে বেরোতে শুরু করেছে, আমিও ঠিক তাই, একটু বেরোলাম, একটু দেখাই আপনাদের, আর আমিও একটু দেখি। দেখতে পাচ্ছেন সব বাচ্চা কাচ্চারা আসছে, মানে মূলত একটাই অনুষ্ঠান হচ্ছে এখন মনে হচ্ছে, এই যে আমাদের মেন যেটা সদর, আমাদের গ্রামের সদর, আপনার এই যে মাদ্রাসা মোড় আছে, সেই মোড়েই একমাত্র প্রোগ্রাম চলছে। যে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে, বৃষ্টির জন্য হয়তো প্রোগ্রামটা দেরিতে শুরু হয়েছে, কিন্তু হচ্ছে যাক মোটামুটি। এই দেখুন সেই কেটিএম, এই যে দেখলেন পাখি উড়ে গেল, এই হলো ব্যাপার, এইগুলোকেই ভয় লাগে। এই যে মাদ্রাসা মোড় আমাদের, মানে মাদ্রাসা খেলা মনে জমে উঠেছে, হাড়ি ভাঙা চলছে এখন। এরপর থেকে ভয়েস ওভার করবো, কারণ এখানে প্রচণ্ড আওয়াজ। এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য জাম্পিং, এখানে এই যে ছোটদের এই যে গাড়িগুলো রয়েছে, বাইক ছোটদের জন্য, ওখানে ছোটদের জাম্পিং, আর একটু বড়দের জন্য এটা, ঠিক আছে। প্রচুর বাইক এখানে স্ট্যান্ড করা রয়েছে, আর বেশ ভালোই ভিড়ভাড়টা রয়েছে আর কি মোটামুটি এখানে। এখানে বাচ্চারা ঘোড়া রেখেছে দেখতে পাচ্ছেন, ওরা নিজেরা চাপে হয়তো অন্যদের ঘোড়া রেখেছে, ঠিক আছে। লরিগুলো দেখতে পাচ্ছেন কত রাখা আছে, একদম লাইন দিয়ে সারিভাবে একদম। আর এখানে দেখতে পাচ্ছেন আপনার কুলফি থেকে ঠান্ডা, তারপরে আপনার ফুচকা, পাশে তো রয়েছে আপনার এই যে ঝালমুড়ি থেকে শুরু করে, ওখানেও ওই যে কোলা, ঠান্ডা কোলা দেখতে পাচ্ছেন, এই সমস্ত কিছু প্রোগ্রাম হচ্ছে ওখানে। এর আগে বলেছিলাম যে এখানে একটা প্রোগ্রাম হবে, সেইটা খেলা হচ্ছে না, দাদা একটা সাইকেল আছে, সাইকেল যখন নাই আপনার কতগুলো না লাগবে,
সাউন্ড কাটিয়ে সাউন্ডটা আমাদের হারিবাগাতে এখানে রিয়েটি আছে তো করতে পারো যে করবে আমাদের এই খেলা ফেসবুকে হচ্ছে দেখা যাবে একটু করে নিয়ে বাকি চলে যাবে করতে দারুন 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 হবে 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 আমাদের সেই শপিংয়ে দেখা যাক কি করতে পারে সুন্দর মনে হাঁটছে হাঁটার মতন দেখা যাক আমাদের যে প্রায় মানে আমাদের পাড়াতে দেখা যাবে তো দেখা যাক কি করতে পারে বাড়ি দর্শক দেখে নেই না হবে 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 খেলা জমে গেছে খেলা জমে গেছে আমাদের আবার সেই একটা ওয়েব ধরে আছে আমাদের একটা দোকানি তো দেখা যাক সেই খেলা দেখুন এনজয় করে এবং আমাদের যে আন্দোলনকে যেদিকে রাস্তা দেখাবে সেদিকে যাবে এই যে আন্দোলন আবার যেদিকে রাস্তা দেখাবে সেদিকে যাবে কেউ কিছু বলতে পারবে না তো দোকানি তোমার রাস্তা তুমি দেখে চলো দোকানি তোমার রাস্তা তুমি দেখে চলো ভেঙে দিলে ভেঙে দিলে আমাদের দেখা যাক দেখা যাক হবে 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 গলা 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 আর এই দোকানে ভেঙে যাবে দোকানে আই ভেঙে যাবে দোকানে আই ভেঙে যাবে। তো দর্শক কিন্তু এই জায়গাটায় মানে সাউন্ডটা মিউট করতে বাধ্য হয়েছি, কারণ এখানে ব্যাপক জোর আপনার ওই গজলের সাউন্ডটা দেওয়া হয়েছিল পাশ থেকে, ইসলামিক একটা নাচ চলছিল, সেইটার জন্য কিন্তু আমার ইউটিউবে বা ফেসবুকে কপিরাইট চলে আসতে পারে, যার জন্য আমি এখানটা সাউন্ডটা মিউট করেছি। আর যে খেলোয়াড়টাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন আমাদের মসজিদের ইমাম সাহেব, যিনি প্রত্যেক বছর যেখানে আপনার হাড়ি ভাঙা খেলা হয় সেখানে কিন্তু উইনার হন। মানে প্রচণ্ড কি বলবো, এত নেশা মানে হাড়ি ভাঙা খেলার জন্য, আর টার্গেটেড কিন্তু মোটামুটি মিস যায় না। তো আজকেও তাই প্রথম চান্সে দেখতে পাচ্ছি ইমাম সাহেব কিন্তু আগিয়ে আসছেন, আস্তে আস্তে আগিয়ে আসছেন, আর সম্ভাবনা আছে ইমাম সাহেব হয়তো হাড়িটাকে ভেঙে দিতে পারে। আমি আপনাদের দেখাচ্ছি, ওখানে ধারাভাষ্য শুনতে হয়তো খুবই ভালো লাগবে, কিন্তু আমি শোনাতে চাইছি না একটা কারণে, কারণ এখানে কপিরাইট চলে আসবে, যার জন্য ভিডিওটা পরে চলবে না। তো দেখতে পাচ্ছেন ইমাম সাহেব মানুষের উল্লাস शाबाश बेटा, बहुत बढ़िया। আপনাদের বেশ কিছুক্ষণ আপনাদের ওই হাড়ি ভাঙা খেলা দেখালাম, এবং মাদ্রাসার মোড়ে
যে একটু জমজমাট তৈরি হয়েছে, মানুষজন জমেছে, বেশ ভালো লাগছে একটা। এই যে একটা খেলাধুলা, এই প্রোগ্রামগুলোই তো চাই যে এই ধরনের একটা প্রোগ্রাম হোক। গ্রামের বাচ্চা কাচ্চারা যাবে কোথায়, বয়স্করা যাবে কোথায়, সবাই মিলে একই জায়গায় একই প্ল্যাটফর্মে আনন্দ উপভোগ করবে, এটাই তো চাই। বছরে তো একটা দিনই। তো চলুন এবার দেখি আমাদের পশ্চিম পাড়া যেটা আছে সেই পশ্চিম পাড়ায় কোনো কিছু প্রোগ্রাম আছে কিনা একবার দেখে আসি। চলুন দেখুন কি অবস্থা, যেটা বলছিলাম যে এই ধরনের পাখিগুলো এত জোরে ওড়ায়, এগুলো পাখি এই জন্য নাম দিয়েছি। এরা তো নিজেরা তো মরবে, আর যদি নিজেরা না মরে কাউকে না কাউকে মারবে। সামনে একটা আসছে, এই যে বিশাল স্পিড গাড়ি একটা আসছে, এই যে জোরে। এই যে এটা আমাদের পশ্চিম পাড়া মোড়ে চলে আসলাম। এবার এই পাড়ার ভিতরে গিয়ে দেখি কোনো প্রোগ্রাম চলছে কিনা বা কোনো অনুষ্ঠান পাতি কিছু হচ্ছে কিনা একবার দেখিনি। এই মোড়টা একদম ফাঁকা দেখছি। এই তো মাদ্রাসা, পশ্চিমপাড়া মাদ্রাসা। আর এখানে হচ্ছে এই তো পশ্চিমপাড়া শিশু শিক্ষা কেন্দ্র। এখানেও বেশ লাইটিং করা হয়েছে, দেখতে পাচ্ছেন। মানে এখানেও লাইটিং তো দেওয়া হয়েছে, দেখি প্রোগ্রাম নিশ্চয়ই হবে, কেন হবে না। আর রাস্তাগুলো দেখছেন অবস্থা খারাপ, কারণ এই পুকুরটা থেকে প্রচুর মাটি তোলা হয়েছে, যার জন্য রাস্তার 12টা বেজে গেছে। এখানেও একটা গেট করা হয়েছে, তার সঙ্গে এখানে কিছু খেলার আয়োজন হয়েছে। রান, বস্তা দৌড়। বস্তা দৌড় দেখলাম, খেলা চলছে। এখানেও কিছু ভাজাভুজি বিক্রয় চলছে সাইডে। এখানেও নিশ্চয়ই কিছু খেলা হবে, তার জন্য এখন প্রিপারেশন চলছে দেখতে পাচ্ছি। এখানেও লোকজন রয়েছে, বেশ জমজমাট একটা, মোটামুটি একটা। দর্শক ঘুরতে ঘুরতে চলে আসলাম পশ্চিম পাড়ায়। আর পশ্চিম পাড়া বলতে গেলে মেটেকোনার এখন বিখ্যাত, মেটেকোনার মধ্যে বিখ্যাত সেই কবি, যেটা মানে কবি ভাই বলি যাকে, হয় কবি বলেই চেনে আর কি। বিভিন্ন বিষয় নিয়ে কবিতা সঙ্গে সঙ্গে বাড়িতে ইনস্ট্যান্ট, সে জামিলকে পেয়ে গেছে। ঈদ মোবারক। ঈদ মুবারক। আচ্ছা, তো কেমন কাটলো আজকের দিনটা? আজকে দিনটা খুব ভালোই কাটলো। আকাশ অবস্থা তো ভালো নাই। আকাশ অবস্থার কারণে আর ঈদের নামাজটা যেহেতু এক জায়গাতে সকলে পড়তে পারি নাই, সেখানে এটা একটা বড় খারাপ হয়েছে, দুঃখজনক ব্যাপার। আর দিনটা অবশ্যই আমাদের পরব যেহেতু ভালো কাটারই দরকার, আর ভালোই লেগেছে, ভালোই কেটেছে। ঈদ নিয়ে কিছু বলা যাবে, দু এক কথা? ঈদ নিয়ে কি বলবো, ঈদ নিয়ে ধরুন প্রত্যেকটা আমার মুসলিম ভাইদের একটাই কথা বলবো, দু এক লাইন। তো বলছিলাম ঈদ নিয়ে 2-4 লাইন কিছু বলা যাবে, কোনো মাথায় আছে কিছু রেডি? ঈদ নিয়ে একটা আমার কন্টেন্ট রেডি আছে, কন্টেন্ট সেটাও আমি আজকে আপলোড করব 6টার সময়। সেটা হচ্ছে আমাদের যে বাইরে যে পুরোজায়ী শ্রমিকরা আছে তাদের জন্য একটা কন্টেন্ট আমার রেডি আছে, সেই কন্টেন্টটা ছাড়বো। আচ্ছা। ঈদ খুব আনন্দের জিনিস, কিন্তু আনন্দটা কিছু কিছু মানুষ আছে তাদের সাথে খুব দুঃখের একটা জিনিস, যারা পয়সার জন্য প্রবেশে থাকে, তাদের জন্য এরকম কিছু একটা কন্টেন্ট আমার আছে, সেটা আমি বলবো। আজকে ঈদের দিন খুবই আনন্দের একটা দিন, যে আনন্দ সকলেই কাটে একসাথে, অথচ কিছু মানুষ আছে যারা দুঃখের সাথেও কাটায়, তারা হচ্ছে প্রবাসী ভাইরা। আচ্ছা ঠিক আছে, মানে এটা একটা কন্টেন্ট আসবে আর কি। হ্যাঁ, তো সবাইকে বলে রাখছি, শেখ জামিল উদ্দিন আমি আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো, ঠিক আছে? যারা এখনো পর্যন্ত ফলো করেনি একটু ফলো করবেন, ঠিক আছে? সব পাশে থাকবেন। ঠিক আছে। এই আমাদের চাষি ভাই, ঠিক আছে, যে চাষ নিয়ে যারা ভালোবাসেন, সে এখন খেলা পরিচালনা করছে। চাষি ভাই যারা চাষ নিয়ে কন্টেন্ট পছন্দ করেন, সেই চাষি ভাইকে পেয়ে গেছি, কিন্তু খুব ব্যস্ত, কারণ ওখানে খেলা পরিচালনা করছে। মানে অনেকক্ষণ ডাকার পরে খেলা ফেলে এখানে এসছে একবার শুধুমাত্র। কেমন কাটলো ঈদ? আকাশের অবস্থা কি বলছে এখন? খানিক খারাপ। খানিক খারাপ। চাষের কি ক্ষতি হবে না ভালো হবে, কোনটা? চাষের এখন আপাতত ক্ষতি হবে না। এখন কিছু হবে না। আর যদি ওই শিলাবৃষ্টি পড়ে তাহলে কি হবে? এখন আপাতত ক্ষতি হবে। যদি শিলাবৃষ্টি পড়ে, মানে পাথর যদি পড়ে, কিন্তু এখন আমাদের ধানের ক্ষতি হবে না। হবে না তো? আচ্ছা, তাহলে চাষির কাছে জানা গেল যে শিলাবৃষ্টি হলে কোনো ক্ষতি হবে না। সব হাটটাতে চলে আসলাম আমাদের মেটেকোনা পশ্চিম পাড়া যেটা ঈদগাহ আছে, সেই ঈদগাহ এখানে এলাম। কিন্তু দুঃখের বিষয়, এই যে দেখতে পাচ্ছেন, দুঃখের বিষয় একটার জন্য, বেশি কিছু বলবো না, এটার জন্য। এইটা, এই যে কালো ঘন অন্ধকার মেঘ, তার জন্য আজকে ঈদগাহতে সবাই মিলে সমবেত হতে পারেনি, যেমনটা আমরা আমাদের পাড়াতে হতে পারিনি। আমাদের পাড়া যেটা নতুন ঈদগাহ করার জন্য সমস্ত কিছু জায়গা নেওয়া হয়েছে, জায়গার পরিসরটা অনেক বেড়েছে, যার জন্য ওখানেও প্রবেশ করা হয়নি। আর দেখতে পাচ্ছি সুন্দর ঈদগাহ আমাদের মেটেকোনা পশ্চিম পাড়ার। তো দর্শক দেখতে পাচ্ছেন এই এত সুন্দরখানা ঈদগাহটা আপনাদের দেখাচ্ছি, এটা আমাদের পশ্চিম পাড়া, মেটেকোনা পশ্চিম পাড়া অবশ্যই দেখতে পাচ্ছেন। এই যে সিম্বলটা দেওয়াই রয়েছে,
আর ভিতরের দৃশ্যটা দেখাই একটুখানি। এত বড় গ্রামের মধ্যে দুটো ঈদগাহ, এই যে দেখায় আপনাদের, এই যে ঘাসটা সমস্ত কিছু ছাটা ছিল শুধু নামাজ পড়ার জন্য, কিন্তু দুর্ভাগ্য কি বলবো, এই বৃষ্টির জন্য আজকে এখানে নামাজ পড়তে আমাদের আসা হলো না। ঠিক আছে, যদিও আমরা বছরে দুবারই আমরা এই ঈদগাহটিকে ব্যবহার করে থাকি, মানে সমস্ত মুসলিম সমাজ যাদের ঈদগাহ আছে তারা ঈদগাহটাকে বছরে দুবারই ব্যবহার করে, বকরি ঈদ আর এই ঈদ উল ফিতর দুটি সময়ের জন্য। আর ঈদগাহর পাশেই সুন্দর এই পুকুরই দেখতে পাচ্ছেন, এটা পোড্ডে বলে দেখতে পাচ্ছেন, বিরাট সাইজের একটা পুকুর। কিন্তু এখানে সরকারের একটু দৃষ্টি আকর্ষণ করা দরকার আছে, বা এখানকার যারা ভাগিদার আছে তাদের একটু দৃষ্টি আকর্ষণ করা দরকার। এই যে দেখতে পাচ্ছেন তাল গাছ দেখতে পাচ্ছেন, এই তাল গাছে ঠিক এই সাইড থেকে শুরু করে আপনার এই যে মোটামুটি এখানে 5 থেকে 6 ফিট আরও বেশি হবে জায়গাটা, কিন্তু খেয়ে নিছে আস্তে আস্তে, মানে ধ্বংসের পথে। এই পুরো পাড়টা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। পুকুরে পরিধি কিন্তু এতটা ছিল না, আমরা যখন ছোটো ছিলাম এত ছিল না, অল্প পরিসর ছিল। চারিদিক কিন্তু ওই নদী ভাঙনের মতো, এই যে যেমন দেখতে পাচ্ছেন ভাঙন শুরু হয়েছে। ভাঙনের ফলে কি হয়েছে, এই পাড়ের সংখ্যাটা বা পাড়ের আয়তনটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আর এখানে আমার মামা দেখতে পাচ্ছেন ফার্ম করেছে, ঠিক আছে, আর পাশেই রয়েছে গোরস্থান। দর্শক, 2026 সালের এই যে ঈদ কেন্দ্রিক যে একটা ব্লগ ছিল, মানে ঈদটা কেমন কাটলো সেই কেন্দ্রিক একটা ব্লগ ভিডিও ছিল, সেটা করলাম। ঠিক আছে, জানি না আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, ঠিক আছে, এটা অনুরোধ থাকলো। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ আর একটা রাখলাম, ঠিক আছে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।